আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে আপনাদেরকে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। মুসনাদ আহমদে আছে, নাসাইতে আছে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যেভাবে রোজা রাখতে দেখি, এইভাবে অন্য কোনো মাসে এত বেশি বেশি রোজা রাখতে দেখি না। আর শাবান মাসে কি রোজা রাখে, ফরজ না নফল? হ্যাঁ কি? হ্যাঁ বলবেন। তো এত বেশি আপনি রোজা রাখেন, তার কারণটা কি? আর ফরজ রোজা কোন মাসে হয় না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ বলবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু, এটা এমন এক মাস যে মাসে মানুষ একবারে আপনার উদাসীন থাকে। বাইনা রজবি ওয়া রমাদান, যেটা রজব এবং রমাজানের মাঝখানে। শাবান মাস, শাবান মাসের আগের মাস কি? রজব। তারপরে শাবান, তারপরে কি? রমাদান। তো রজব এবং রমাজানের মাঝখানে হচ্ছে শাবান মাস। তারপরে দেখেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এটা এমন এক মাস যেই মাসে বান্দার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে পেশ করা হয়। শাবান মাস এমন এক মাস যেই মাসের মাসিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে পেশ করা হয়। ফাউহিব্বা আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, রসুল বলছেন, আমি চাই, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। তাতেই আমি, এই কারণেই আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, যাতে করে আমার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কোয়ালিটি দেখুন, ওনার কোয়ান্টিটিও ছিল, কোয়ালিটিও ছিল। আচ্ছা, তিনি তো মাসুম আনিল খাতা ছিলেন, তার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরেও ইবাদতের কোয়ালিটি দেখুন, কিভাবে তিনি ইবাদত করতেন। যদি রোজা না রাখতেন কি সমস্যা ছিল? কোনোই সমস্যা নাই, এমনিই তো নফল সিয়াম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আর আমরা কি মাসুম আনিল খাতা? আমাদেরকে আগের গোনা পরের গোনা মাফ করে দিয়েছে। আমাদের তো মিনিটে মিনিটে গোনা হয়, আমাদের সেকেন্ডে সেকেন্ডে গোনা হয়, আমাদের রাতে গোনা দিনে গোনা, আমাদের রাতে গোনা দিনে গোনা। আপনি যতই, আমি যতই ভালো হোক, লোকের কাছে ভালো, কিন্তু মোবাইলের কাছে কে ভালো কে খারাপ মোবাইল বলে দিবে। মোবাইলে যদি মুখ থাকতো, মোবাইলের যদি জবান থাকতো, তাহলে তো সঠিকটা পাওয়া যেত। বর্তমানে যুগে কে ফিতনাতে জড়িয়ে আছে রাতের অন্ধকারে কম্বলের ভেতরে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম আনিল খাতা ছিলেন, আমরা নয়। সে আলিম হোক আর জাহিল হোক, অজান্তে জানতে ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহর প্রতি যার প্রতি আল্লাহ রহম করেছেন, হেফাজত করেছেন, সেই হয়তো হেফাজতে আছে এই আপনার ফিতনাময় জীবন যুগে। তারপরে দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা আপনার বুখারীতে আছে, মুসলিমে আছে, বুখারীর 1969 নম্বরে। উনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজান মাসে তো পরিপূর্ণ রোজা রাখতে, এটা রোজা রাখতেই হবে, এটা তো ফরজ রোজা। তারপরে ওয়া মা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবানা, নফল সিয়াম হিসাবে সব থেকে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে সিয়াম পালন করতে দেখেছি, রোজা রাখতে দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি যেই মাসে রোজা পালন করতেন, রাখতেন নফল সিয়াম, সেটা হচ্ছে আপনার শাবান মাস। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করা তৌফিক পাক, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও, এবং এই শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।